এই যে এখানে সকাল থেকে এই যে সরকারি যত অবৈধ মাল আমাদের আশেপাশে বাসাবাড়ি থেকে চুরি হওয়া যত মাল আছে, কারেন্টের তার, ডেস্কোর কেবল, টিএনটির যে কেবল, এখানে পুরো আশেপাশের মানুষজন, আমরা এই যে আমাদের বাসা, আমরা কেউ থাকতে পারি না ধুমার যন্ত্রণায়। এতে পরিবেশ দূষণ হচ্ছে, এই যে গাছপালা সব মরে যাচ্ছে। আমরা সকালবেলা আইসা হাতে নাতে এদেরকে পাই, এবং এই যে গভর্নমেন্টের যে কেবল, এগুলা তারা পুরায় কাটে এটার তামা বের করে তারা বিক্রি করে। এখানে পুরা এলাকাটা তারা ধুমায় নষ্ট করে ফেলতেছে। ওই যে আরও আছে, ওই যে ওইখানে আরও আছে। এটা তারা পুরাটা এলাকা তারা দূষিত করে ফেলতেছে। এটা আমরা প্রতিবাদ করি। এটা প্রায় এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে এরকম করে, সপ্তাহে 2 দিন 3 দিন রাতের অন্ধকারে করে। অনেক সময় আমরা ঘুমাই থাকি, যেমন আজকে সকালে 8টা-9টা বাজে আমি বাসায় ঘুমাইছিলাম। যখন ধুমায় শ্বাস নিতে পারছি না, তখন বাসা থেকে বের হয়ে এসে দেখি এই পরিস্থিতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, এই যে কেবলগুলা কি করে পুরানোর পরে কি করে? এটা পুরানোর পরে তারা এটার ভিতর থেকে এই যে তামা বের করে তারা এটা বিক্রি করে। কোথায়? এটা তারা বিক্রি করে তাদের অন্য কোথাও প্রতিষ্ঠান থাকতে পারে বা ব্যবসায়ী থাকতে পারে তাদের কাছ থেকে, কিন্তু তাদের এখানে লোকালি কোনো প্রতিষ্ঠান নাই। তারা একটা সংঘবদ্ধ চোরচক্র। এবং আমরা এটা 3 জনকে হাতে নাতে আমরা ধরি, এবং ধরার পরে উল্টা তারা আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে। আমরা থানার প্রশাসনকে জানাই, আমাদের থানার ওসি সাহেবকে জানাই, সে এখানে টিম পাঠানোর পরে তারা আসামি নিতেও গড়িমসি করতেছে। তারা বিশাল একটা চক্র এখানে তো অনেক মূল্যটা আমি আসলে বলতে পারবো না, আমি এই ব্যবসা করি না, কিন্তু হিউজ পরিমাণ প্রায় 2টা বস্তা আর কি, 50 কেজির মতো এরকমই হইতে পারে। 50 কেজির মতো আনুমানিক মূল্য তো অনেক, প্রায় মনে হয় কেজি যদি মনে হয় 1500 টাকা কেজি হয় আনুমানিক, তাহলে তো অনেক টাকা হয়। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের। এটা তো আমাদের জনগণের ক্ষতি হচ্ছে, কারণ এই জিনিসগুলো তো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কিনা। এটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা। আমাদের জনগণ এই এমনি তো আমরা ঋণের মধ্যে আছি, আরও ঋণের ভিতরে যাচ্ছে এদের কারণে। পরবর্তীতে কি চান আপনারা? আমি চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, কারা কারা এটার সাথে জড়িত আছে আইনানুগভাবে সেটা তারা করুক। অলরেডি তো 3 জন ধরেছেন। আমরা 3 জন ধরে পুলিশে সোপর্দ করছি, পুলিশ এখনও গড়িমসি করতেছে। এটা তারা কেয়ার করছে না, আমলে নিচ্ছে না।